মহাভারতের ইতিহাসে রাজা দ্রুপদ ছিলেন পাঞ্চাল রাজ, যিনি একসময় ছিলেন দ্রোণাচার্যের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন একসাথে গুরু আশ্রমে পড়াশুনো করতেন। তরুণ বয়সে দ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিন রাজা হলে তার রাজ্যের অর্ধেক অংশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্রোণকে দান করবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজা দ্রুপদ ভুলে গেলেন সেই প্রতিশ্রুতি। অন্যদিকে দ্রোণাচার্য জীবনের কঠিন বাস্তবতায় দারিদ্র্যের দিন কাটাচ্ছিলেন। একদিন নিজের অপমানের প্রতিশোধ নিতে তিনি কুরুক্ষেত্রের রাজসভায় আসেন এবং রাজপুত্রদের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তার শিষ্যদের মধ্যে অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয়। যখন দ্রোণ তার শিষ্যদের অস্ত্রশিক্ষায় পারদর্শী করে তুললেন, তখন তিনি একদিন বললেন, তোমাদের গুরুদক্ষিণা চাই। শিষ্যরা বলল, গুরু, আপনি যা বলবেন তাই আমরা আনব। দ্রোণ বললেন, আমার অপমানের প্রতিশোধ চাচ্ছি। তোমরা রাজা দ্রুপদকে পরাস্ত করে আমাকে বন্দী করে আনো। অর্জুন সহ কৌরব পাণ্ডবরা যুদ্ধে গেলেন। অর্জুনের নেতৃত্বে দ্রুপদ পরাজিত হলেন এবং তাকে দ্রোণের সামনে বন্দী করে আনা হল। দ্রোণ বললেন, দ্রুপদ, তুমি বলেছিলে আমরা সমান নই। এখন আমি রাজা আর তুমি আমার বন্দী। তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখব। তোমার রাজ্যের অর্ধেক তোমাকেই ফেরত দিচ্ছি। এই অপমান দ্রুপদের হৃদয় গভীর ক্ষত তৈরি করেছিল। রাজ্য ফিরে পেলেও তার অহংকার ও প্রতিহিংসা জেগে উঠল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি এমন এক পুত্র লাভ করব যে দ্রোণাচার্যকে যুদ্ধে পরাস্ত করবে। এই প্রতিজ্ঞা পূরণের জন্য দ্রুপদ আয়োজন করলেন এক মহাযজ্ঞ, পুত্র কামেষ্টি যজ্ঞ। তিনি আগুনের দেবতাকে সন্তুষ্ট করতে দীর্ঘ তপস্যা ও যজ্ঞ সম্পন্ন করেন। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে আগুনের শিখার মধ্য দিয়ে জন্ম নিলেন দুই সন্তান, একজন ধৃষ্টদ্যুম্ন, আরেকজন দ্রৌপদী। ধৃষ্টদ্যুম্নের জন্মের উদ্দেশ্যই ছিল দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হওয়া, কারণ যজ্ঞ থেকে উচ্চারিত হয়েছিল এক দেববাণী, এই সন্তান দ্রোণকে বধ করবে। অগ্নিকুণ্ড থেকে উঠে আসা সেই শিশুকে দ্রুপদ রাজা কোলে তুলে নেন। তার মুখে এক গর্বিত হাসি, আজ আমি প্রতিশোধের বীজ বপন করলাম। অন্যদিকে দ্রোণাচার্য জানতেন এই সন্তান একদিন তার বিনাশ ঘটাবে। তবুও তিনি তার চরিত্রের মহত্ব দেখিয়ে ধৃষ্টদ্যুম্নকে নিজ আশ্রমে এনে অস্ত্র শিক্ষা দিতে শুরু করেন। তিনি জানতেন ধর্মই শ্রেষ্ঠ, শত্রুর সন্তান হলেও শিক্ষার অধিকার তার আছে। এইভাবেই মহাভারতের ইতিহাসে জন্ম নেয় এক অদ্ভুত অধ্যায়, যেখানে প্রতিশোধের আগুনে সৃষ্ট হয়েছিল এক যোদ্ধা যে একদিন নিজের পিতার প্রতিশোধ পূর্ণ করবে। ধৃষ্টদ্যুম্ন ছিলেন সেই যোদ্ধা যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যকে বধ করে দ্রুপদের প্রতিশোধ সম্পূর্ণ করেছিলেন। প্রতিশোধ মানুষকে দানব করে তোলে, কিন্তু ধর্ম মানুষকে দেবত্বে বর্ণিত করে। দ্রোণ ও দ্রুপদের কাহিনী আমাদের শেখায় বন্ধুত্ব, অহংকার ও প্রতিহিংসার মাঝে মানবতার ভারসাম্যই সত্য শিক্ষা।